গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। তোমাদেরকে আজকে আমি একটা জিনিস দেখাবো। দেখো, এই যে আমার গাছে সাদা জবা আরও অনেক ফোটে, কিন্তু আজকে একটু কম ফুটেছে। রোজই ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করব, এত ভালো লাগে দেখতে না। এই গোলাপি জবা, গোলাপি এই নীলকণ্ঠ তো একদম উপরে উঠে গেছে। এই দিকে দেখো, কালারগুলো দেখো, থোকা এই একটা, আর ওই যে আম গাছ, আম দেখতে পাচ্ছ, ওই যে আম, থোকা থোকা হয়ে আছে। এইদিকে হচ্ছে পেঁপে, পেঁপে হয়ে আছে, আম, এদিকেও আম আছে, আরো উপরে উপরে অনেক আম আছে, উপরে উপরে। এই দেখো কি ভালো লাগে। বন্ধুরা বলো তো, হাত দিয়ে ধরতে এরকম ধরে একদম নিচের দিকে ঝুলছে, অপূর্ব। আমার তো খুব ভালো লাগে। আর এই সাদা জবাগুলো আজকে অনেক কম ফুটেছে, কিন্তু অন্যদিন একদম ভরে থাকে গাছ আমার। এই যে এই গাছ এখানেও হয়। এই যে থোকা টগর এখন কুড়ি হয়ে আছে। এই সিঙ্গেল টগর, কারি পাতার গাছ। এই ওয়েদারটা খুব ভালো লাগছে। আর সকালবেলা উঠলে পরে না অনেক কাজও এগিয়ে যায়, আর বেশ চারিদিকটা নিস্তব্ধ, ভালো লাগে কাজ করতে। চিৎকার চেঁচামেচি হই হট্টগোল রাস্তা দিয়ে এইসব নেই, ভালো লাগে। পেঁপে গাছটা দিকে তো নীলকণ্ঠ গাছটা কোথায় উঠে গেছে, দেখো নীলকণ্ঠ গাছ। আম আর পেঁপে একসঙ্গে, যে আম হয়ে আছে আলাদা, আম আর যে পেঁপে। কমপ্লিট। দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে। কত ভালো লাগলো একদম জবাগুলো। আজকে তো তাও কিছুই জবা ফুটেনি, অন্যদিন আরও একদম গাছ ভরে জবা থাকে। রোজই ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু ভুলে যাই, তুলে নিই ঠাকুরকে দিয়ে দিই। আজকে সকাল সকাল আজকে ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। গাছের আমগুলো আরও নিচের দিকে ঝুলে ঝুলেছিল, অনেককে দেওয়া হয়ে গেছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এসব দিকে মোটামুটি দেওয়া হয়ে গেছে। আর এদিকে নীলকণ্ঠ গাছে এখানে দেখলে উঠে গেছে কোথায়, আর একটা সাদা নীলকণ্ঠ গাছ দেখো, আস্তে 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 আস্তে
উঠছে। সাদা নীলকণ্ঠ। আমার না গাছের খুব শখ, তবু এখন আর অত পারি না শরীরের জন্য, কিন্তু আমার খুব ভালো লাগে গাছ থাকবে। এই জায়গাটা খুব একটা শান্তির জায়গাটা, খুব মানে গরম পড়লে পরে অতিরিক্ত গরমেও খুব আরাম লাগে, যেহেতু যেটা আম গাছটা আছে খুবই একটা ছাওয়া শান্তি ভালো লাগে বেশ। চলো পরে কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি আছে? খাও খাও খাও। হ্যাঁ মা মা আজকে চিকেন আনা হয়েছে, যে চিকেন দিদি রান্না করবে। দিদিকে ভাত বসে গেছে, আলু দিয়ে চিকেন করবে। করে ডিম কিনে রাখলে না অনেক সুবিধা হয়, সেই কারণে হঠাৎ করে কিছু দরকার মাছ দিয়ে ডিমের ঝোল করে নেওয়া যায়, একটু ডিমের অমলেট। এই যে আজকে ব্রেকফাস্টে যেমন ডিমের পোচ খেলাম, এইসবগুলো আমাদের খুব ডিমটা লাগে, তাই একবারে আমরা ট্রেট নিয়ে আসি। ওই বড় ফ্রিজের মধ্যে অতটা পুরোটা ঢোকানো যায় না, কেননা আরও তো জিনিসপত্র রাখা থাকে, সেই জন্য এটার মধ্যে এই ট্রেতে রেখে দিই, আর এইটার মধ্যে এরকম থাকলো। এখন ঘর দোর মোছামুছি করবো, ওদিকে কাঁচা কুচি রান্না কি হবে সেই সবগুলো সবই গোছগাছ করে ব্রেকফাস্ট হয়ে গেছে। কিছু কাঁচা কেচে আসলাম, এখন বাসন মাজলাম, বাসন মাজা হয়ে গেছে, এখন ঘর মুছবো, উপর নিচ সব মোছা চলবে এখন। আর আকাশের অবস্থা ভালো না, দেখো তোমাদের দেখাচ্ছি কেমন মেঘ করে আছে। জামা কাপড়গুলো যেন তুলে নিয়ে এসেছি, এখন একটা বেড কভার কেচেছি, টাওয়েলগুলো সব কেচেছি, সেইগুলোকে মেলবো। দেওয়া হয়ে গেল, এখন যাবো ওদিকে। কী কাজ আছে, কাজের দিদি 3 দিন ছুটি নিয়েছিল, বাট আজকেও আসবে না, মাথায় হাত করতে হবে, কিছু করার নেই। এখন কাজে লেগে পড়ি, মোটামুটি কিছুটা কমপ্লিট করেছি। এখন পুজোটা আমি সকালবেলা দিয়ে নিই, দিয়ে আবার দুপুরবেলা একবার স্নান টান করে আবার পুরোদেরকে দেবো। আমার মাঝখানে জ্বর হয়েছিল বেশ কিছুদিন, তারপরে গলাটা খুব বসে গেছে। এমনিতেই আমার গলাটা একটু বসা ছিল বরাবরই, আমার জন্ম থেকে আমার গলাটা একটু বসা, কিন্তু এই জ্বরটার পরে আরও গলাটা বসে গেছে। তো ওষুধ তো খাচ্ছি, আর দেখা যাক, সেই জন্য তোমাদেরও হয়তো কথা শুনতে অসুবিধা হবে, একটু মানিয়ে গুছিয়ে নিই। চলো এখন রান্না বান্না দেখি কী হয়। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেল, এখন হাঁপিয়ে গেছি গো বন্ধু, প্রচুর একটা বৃষ্টি হলো, অল্প একটু বৃষ্টি, কিন্তু গরম, তার মধ্যে অনেক কাজ। কাজের দিদি আসেনি, মাসি আসেনি, বললে আমি তো 3 দিন ছুটি নিয়েছিল, বলে গেছিলো 3 দিন, সেখানে আজকেও আসেনি। এইসব কারণে বারবার পারছি না, খুব গরম লাগছে। ওয়েদারটা দেখো একদম
না বৃষ্টি আসছে, না মেঘ করে আছে, একটা রোদও নেই। যাই হোক, বিকেলবেলা ওয়েদার ঠিক থাকলে যখন বেরোনোর ইচ্ছা, সেই সময় যদি ওয়েদারটা ঠিক থাকে তাহলে একটু বেরোনোর ইচ্ছা আছে। জানি না ওয়েদার কী করে। এখন তাহলে এই অবধি, বিকেলে যদি কোথাও বেরোয় তাহলে তোমাদেরকে দেখাবো। হয়ে গেছে, এই যে টিপ 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 করে বৃষ্টি শুরু হয়ে গেছে। বেরোনোর কথা ছিল, তোমাদেরকে বলেছিলাম বিকেলবেলা বেরোবো, কিন্তু আকাশের অবস্থা একদমই ভালো না, সেই কারণে আর বেরোলাম না। রাস্তাঘাটে প্রচুর কাদা থাকে, ভালো লাগে না বেরোতে, ওই কারণে বেরোলাম না। খুব এমার্জেন্সি থাকলে তো বেরোতেই হবে। তোমাদের দাদা বেরিয়েছে, বাবু বেরিয়েছে, আর মোহর অফিস থেকে ফিরছে। এই আমি এই চা নিয়ে বসেছি, চা নিয়ে বসেছি। তা আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।